লালন একাডেমি এদেশে তৈরি হয়, লালন গবেষণাগার তৈরি হয়, লালন ইনস্টিটিউট তৈরি হয়। কোরআনে কারিমের গবেষণাগার এদেশে তৈরি হচ্ছে না। আহ্বান জানাচ্ছি ৯৬% মুসলমান এদেশে। আমরা যারা দায়িত্বে আছি, দায়িত্বশীল মানুষগুলোর উচিত কোরআন না থাকলে মুসলিমের শব্দও থাকবে না। সুতরাং এটা সামনে রাখার জন্য গবেষণা করা দরকার। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। কেন কোরআন নিয়ে চিন্তা ভাবনা করো না? তোমাদের অন্তরে কি তালাবদ্ধ? আফসোস করছেন আল্লাহ। কে? আল্লাহর আফসোস থাকতে দেওয়া যাবে? যে যেখানে যতটুকু পারে একটা শব্দ নিয়ে চিন্তা ভাবনা করে, অবশ্যই ওখান থেকে কোনো তথ্য আপনি বের করতে পারবেন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এই আয়াত 4 বার আল্লাহ খেলা করার জন্য দেয়। আমি কোরআন সহজ করে দিয়েছি, কেউ কি আসো এখান থেকে উপদেশ গ্রহণ করার মতো, কিছু বের করার মতো? সুতরাং আমরা আমাদের যোগ্যতা অনুযায়ী চেষ্টা চালাবো। আজকের এই ময়দানটা যেহেতু একটা ইবাদতের ময়দান, ১-১.৫ ঘন্টা আমরা যাই থাকি, আল্লাহ যেন ইবাদত হিসাবে গণ্য করে নেন। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী, মানবতার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কিয়ামতে যখন কেউ কারো পরিচয় দিতে রাজি হবে না, এমনকি হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আমার মা মরিয়মের সাথে তোমার যা ভালো লাগে সে আচরণ করো, কিন্তু আমারে তুমি কিছু বলবা না। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন আমার বাবা আসরের সাথে যা ভালো লাগে করো, কিন্তু তুমি আমারে বাঁচাও। চারিদিক থেকে যখন একই আওয়াজ আসবে, হঠাৎ একটা আওয়াজ বেশি আসবে, রব্বি হাবলি ইয়া উম্মতি। সবাই চিন্তায় থাকবে, কি গো কেউ কারো কথা বলে না, এ লোকটাকে। আজ নিজের আপন মা যেখানে ভুলে যাচ্ছে। তাফসীরে ফি সিলালিল কোরআনে মুফাসসির লিখেছেন, অনেক সন্তান নিজের মায়ের পা ধরে 50 বছর পর্যন্ত পড়ে থাকবে। 50 বছর পরে ওর মুখের উপরে লাথি দিয়ে বলবে, কে তো ওই দুনিয়ায় তো আমার বিয়ে হয়নি, তোর ভালো কোথায়? সন্তান সন্ততি, মা বাবা, স্ত্রী পুত্র, এমনকি দুনিয়ায় যত সম্পদ সে উপার্জন করেছিল, কিয়ামতের ওই ভয়াবহ দৃশ্য দেখে অনেক মানুষ আছে সব মুক্তিপণ হিসাবে দিতে চাইবে। সূরা মাআরিজের ভেতরে আল্লাহ এই শব্দটা দিয়েছেন, ইয়াউমাইযিন ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু। সেই দিন কাফেরেরা যত সম্পদ দুনিয়ায় উপার্জন করেছিল বৈধ অবৈধ ভাবে, তার মা বাবা সন্তান আদি দুনিয়ায় সব কিছু সে আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য মুক্তিপণ হিসাবে দিতে রাজি হয়ে যাবে। যে স্ত্রীকে মানুষ এত মহব্বত করে, যে সন্তানকে এত ভালোবাসে, এ সন্তান পর্যন্ত মানুষ মুক্তিপণ হিসাবে দিতে চাইবে নিজেকে বাঁচানোর জন্য। ওইরকম কঠিন ময়দানে শুধু একটা মাত্র আওয়াজ দেবে, আল্লাহ তুমি আমাকে না, তুমি আমার উম্মতকে বাঁচাও। কোন উম্মতের কথা বলবে? যে উম্মত বাবার ব্যবসা করে। সুতরাং উম্মত আমাদের হওয়া লাগবে। ইয়াউমাইযিল লা তানফাউশ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া রাদিয়া লাহু কাওলা। সূরা তাহার 109 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, সেই দিন সুপারিশ কাজে লাগছে না, লাগবেও না, ইল্লা মান আযিনা লাহুর রহমান, রহমান যাকে ইজেন না দেবেন, অনুমতি না দেবেন, ওয়া রাদিয়া লাহু কাওলা, এমনকি যার জীবনের উপরে, কথাবার্তার উপরে আল্লাহ রাজি না হবেন। কিশোরগঞ্জবাসী, কিয়ামতে নবীজি যদি আমার জন্য সুপারিশ করতে চান, আমার প্র্যাকটিক্যাল লাইফের উপরে,
আমার বাস্তব জীবন, কর্মজীবন, এমনকি আমি যে কথা বলি এই কথার উপরও আল্লাহর রাজি থাকা লাগবে। এবার আমি আর আপনি সুপারিশ পাবো কিনা হামসার কাছে জিজ্ঞাসা করা লাগবে না, আমার নিজের কাছে জিজ্ঞাসা করলেই পরিষ্কার হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে নবীর সুপারিশ পাওয়ার যোগ্যতা অর্জন করার তৌফিক দিন, বলেন আমিন। কোরআনে কারীম থেকে মাত্র একটা আয়াত আমি পড়েছি, সূরা বাকারা। কোন সূরা? 281 নম্বর আয়াত। 286টা আয়াত আছে, 40টা রুকু আছে, মাত্র একটা আয়াত আমরা পড়েছি। আমার আলোচনার বিষয় আজকে কিয়ামতের ভয়াবহতা। একটা দিন আমাদের সামনে আসছে, এটা যে কত কঠিন দিন, ওই দিন সম্পর্কে মানুষ যতদিন পর্যন্ত সচেতন না হবে এ সমাজ পরিবর্তন করা সম্ভব না। শুধু আইন দিয়ে, শুধু র‍্যাব দিয়ে যদি দুনিয়া ভালো হয়ে যেত, র‍্যাব তো এদেশে এখন নেই, না আছে? বলেন না কেন? সুতরাং শুধু র‍্যাব নয়, র‍্যাবের পাশাপাশি রবের ভয় যতদিন আমাদের তৈরি না হবে ততদিন পর্যন্ত এই দেশটা শান্ত হবে না। ওইটা তৈরি করার জন্য আজকের এই আয়োজন। এরকম হাজারো আয়োজনে এই একটা বিষয় আলোচনা করা হয়, মানুষের ভেতরে কিভাবে র‍্যাব নয় রবের ভয় তৈরি হয়। জবান খুলে কোরআনের এই আয়াতটা একবার পড়েন, আমরা তাফসীরে প্রবেশ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। واتقوا يوما ترجعون فيه إلى الله كل نفس ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون। এরশাদ হচ্ছে ওয়াত্তাকু, তোমরা ভয় করো বা বেঁচে থাকো, ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওই দিনকে ভয় করো, ওই দিন সম্পর্কে তোমরা বেঁচে থাকো যেদিন সবাইকে ফিরে যেতে হবে আল্লাহর দিকে। তার মানে আয়াত দ্বারা বোঝা যাচ্ছে একটা দিন সামনে আসতেছে। এই কথা বলেন এখন। এই আয়াত দিয়ে এখন প্রমাণ হয়েছে যে সামনে একটা দিন আসতেছে। দিনটা এত ভয়াবহ, কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন সূরা মুজাম্মিলে, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমাইন ইয়াজআলুল ওয়ালদানা শিবা। দিনটা এত ভয়ঙ্কর, এত কঠিন তৈরি হবে, এই যুবক মানুষ ওই দিনের দৃশ্য দেখে বিদ্ধ হয়ে যাবে। কিশোরগঞ্জবাসী একটা মানুষ সঙ্গে সঙ্গে যুবক থেকে বুড়ো হয়ে যায় কি দেখলে, কত ভয়াবহ দৃশ্য তৈরি হলে, কত কঠিন বাস্তব সামনে আসলে আপনি বলেন ওটা সামনে আমাদের নেই না চলে গেছে? বলেন ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। হে পৃথিবীর মানুষেরা, তোমার রবকে ভয় করো, অবশ্যই তোমাদের সামনে একটা প্রকম্পিত জালজালাপূর্ণ দিন আসতেছে। ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ।
সূরা হজের প্রথম এবং দ্বিতীয় আয়াতে আল্লাহ এই তথ্য দিয়েছেন যে কিয়ামতে তো কঠিন তৈরি হবে, ভয়াবহ দৃশ্য আমি বানাবো। এ নবী আপনি দেখতে পাবেন যারা গর্ভবতী মানুষ, মেয়ে লোক, তাদের লজ্জা স্থানও লাগবে না, পেট ফেটে সন্তান বের হয়ে যাবে। শুধু এতটুকুই না, দুধের বাচ্চার কথা পর্যন্ত মানুষ ভুলে যায়। আমরা বাস্তবে দেখেছি বিভিন্ন সময় পেপারে, পত্রিকায়, টিভিতে, বন্যার সময় মা তার সন্তানকে উষা করে রেখে নিচে পানির ভেতরে ডুবে মারা গেছে, তার সন্তানটা উপরে রেখেছে। এই মা তার সন্তানকে যে দুধ দেওয়া লাগবে এই কথা পর্যন্ত ভুলে যাবে। মানুষ পাগলের মতো আচরণ করবে। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি মনে করছেন এরা কি পাগল হয়ে গেছে? না, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, এরা আমি আল্লাহর আযাবের যন্ত্রণা এরকম করছে। সুতরাং আল্লাহ আমাদেরকে আগে সতর্ক করছে, ভয় করো ওই দিন সম্পর্কে। সামনে যেহেতু একটা দিন আসছে, আর ওই দিন আমরা সবাই জানি ওটা বিচারের দিন। কিসের দিন? সবাই বলেন কিসের দিন? বিচারের দিন। প্রতিদিন মানুষ যত ওয়াক্ত নামাজ পড়ে এই দিনের কথা আল্লাহকে স্বীকৃতি দিচ্ছে, মালিকি ইয়াউমিদ্দিন। হে আল্লাহ, তুমি এই কিয়ামতের এই বিচার দিনের একচ্ছত্র মালিকানা তোমার। এখান থেকে আরেকটা মাসলা বের হয়। বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ আজ বিশ্বে যারা বিভিন্ন অলির নামে, আউলিয়ার নামে, পীরের নামে, বুজুর্গের নামে ভরসা করে আছে যে এরা কিয়ামতে আমারে বাঁচাতে পারবে, আল্লাহর কসম কোরআনে কারীম জানিয়েছে কিয়ামতে প্রতিটি মানুষকে আল্লাহর দরবারে দাঁড়ানো লাগবে একা একা। সুতরাং যারা ছড়ায় যে কিয়ামতে এক এক পীর সাহেব লক্ষ লক্ষ মুরিদ নিয়ে হাজির হবে, এটা তাহা মিথ্যা কথা। এখন যদি বলেন আপনার এই কথা যে সত্য, কিয়ামতে একা একা মানুষ উঠবে, কোথায় পেয়েছেন আপনি? সূরা মারইয়াম 16 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইনের 95 নম্বর আয়াতে আছে, ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। কিয়ামতে প্রতিটি মানুষ আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য উঠবে স্রেফ একা একা। কয়জন করে? এটা বিচারের প্রথম পদ্ধতি। 2 নম্বরে বিচার আল্লাহ শুরু করবে, এবার আর একা একা ডাকবে না। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। সূরা বনী ইসরাঈলের 72 নম্বর আয়াতে আছে, কিয়ামতে এবার প্রতিটি মানুষকে আল্লাহর একা ডাকবেন না, এবার ডাকবে তার নেতার সাথে। আপনি আবার অন্যদিকে নিয়েছেন না।